মহাবিশ্বের শেষ প্রান্ত কোথায়? রাতের আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়নি এমন মানুষ খুঁজে পেতে রীতিমতো গবেষণা করতে হবে। আকাশের সৌন্দর্য দেখতে কবি কিংবা বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, শুধু মাথা তুলে উপর দিকে তাকালেই এই সৌন্দর্য দেখা যায়। প্রাচীনকাল থেকেই মানুষ এই সৌন্দর্য উপভোগ করছে, কিন্তু মানবজাতি মহাশূন্যে যে রূপ দেখে পুলকিত হয়েছে তার শেষ কোথায়? কত বড় এই মহাবিশ্ব? খালি চোখে দেখা তারাগুলোই বা কত দূরে? এইসব রহস্য উন্মোচনের আগে একটু পৃথিবী থেকে ঘুরে যাওয়া যাক। ধরুন আপনি কক্সবাজারে যাবেন, গুগল ম্যাপ অনুসারে প্রায় 400 কিলোমিটার পথ। এবার আপনি দেশের বাইরে যাবেন, ধরি নেপাল যাচ্ছেন, দূরত্ব প্রায় 900 কিলোমিটার। আরো দূরে অর্থাৎ যুক্তরাষ্ট্রে যাবেন, দূরত্ব প্রায় 13,000 কিলোমিটার। বুঝতেই পারছেন ধীরে ধীরে দূরত্ব বাড়ছে। গুগলের তথ্য মতে বাংলাদেশ থেকে সবচেয়ে দূরবর্তী দেশ পেরু, এর দূরত্ব প্রায় 8,000 কিলোমিটার। এবারে রাস্তার হিসেব বাদ দিয়ে একটু উপরে উঠা যায়। আবার ওই পাটিগণিতের ধরি শব্দটা ব্যবহার করি। ধরুন আপনি উপর থেকে নিচ পর্যন্ত কেন্দ্র বরাবর একটা গর্ত করবেন, যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়। যদিও পৃথিবী বা বৃত্তের কোনো উপর নিচ হয় না, কিন্তু ওই যে গণিতের ধরি শব্দটা আমাদের সঙ্গে আছে, এভাবে গর্ত করলে দূরত্ব হবে প্রায় 12,756 কিলোমিটার। কিন্তু আপনি যদি ধরি শব্দটা পছন্দ না করেন, তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর মাপতে পারেন। আরে না, কষ্ট করে আর মাপতে হবে না, ইতিমধ্যে বিজ্ঞানীরা তা মেপেছেন, প্রায় 20,000 কিলোমিটার। এই হচ্ছে পৃথিবীর ভেতর বাইরের হিসাব। এখন পৃথিবীর বাইরে যাওয়া যাক, দেখি মহাবিশ্বটা আসলে কত বড়। মহাবিশ্বে পৃথিবীর সবচেয়ে কাছের আত্মীয় চাঁদ, তাই পৃথিবীর পরেই আমরা চাঁদে যেতে চাই। আগেও পৃথিবী থেকে 12 জন নভোচারী চাঁদে গিয়েছেন, তাই আমাদের যেতে কোনো সমস্যা নেই। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব 3,84,400 কিলোমিটার। পরপর 30টা পৃথিবী পাশাপাশি বসিয়ে রাখলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সমান হবে। আপনি যদি পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত একটা রাস্তা বানান এবং সেই রাস্তা ধরে ঘন্টায় 100 কিলোমিটার বেগে একটা গাড়ি চালিয়ে চাঁদে যেতে চান, তাহলে সময় লাগবে 160 দিন। এটাই আমাদের সবচেয়ে কাছের বস্তু। তবে প্রথম যে 2 জন নভোচারী চাঁদে পা রেখেছিল, নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন, তাদের কিন্তু এত সময় লাগেনি। রকেটে করে মাত্র 3 দিনে পৌঁছে গিয়েছেন চাঁদের পৃষ্ঠে, সেটাও সেই 1969 সালে। চাঁদের পরে আমরা এখন যেতে চাই সূর্যে। আবার পাটিগণিতে সেই ধরি শব্দটা ব্যবহার করতে হচ্ছে। ধরুন সূর্যপৃষ্ঠে গেলে আমাদের কিছুই হবে না। সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। চাঁদ থেকে সূর্য যতটা দূরে, তার থেকেও প্রায় 400 গুণ বেশি দূরত্ব। এই দূরত্বকে বলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। বাংলায় আমরা একে বলতে পারি সৌরজগতিক একক। ধীরে ধীরে আমরা এত দূরে চলে যাব যে কিলোমিটার দিয়ে প্রকাশ করা সম্ভব হবে না। তাই বড় দূরত্ব পরিমাপের জন্য আমরা ভবিষ্যতে এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা সৌরজগতিক একক ব্যবহার করব। কিন্তু পৃথিবী থেকে সূর্যের এই দূরত্ব কত বেশি। আবার পৃথিবী থেকে সূর্য পর্যন্ত একটা রাস্তা কল্পনা করুন। সেই রাস্তায় ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলছে একটা গাড়ি। সেখানে পৌঁছাতে আমাদের সময় লাগবে 170 বছর। এত সময় আমাদের হাতে নেই, তাই আরেকটু দ্রুতবাহী যান কল্পনা করি। যদি কোনো বাণিজ্যিক জেটে করে সূর্যের উদ্দেশ্যে রওনা দেই, যার বেগ ঘন্টায় 900 কিলোমিটার, তাহলে সূর্যে পৌঁছাতে লাগবে 17 বছর। আরও দ্রুত যেতে চাইলে আলোর বেগে চলে এমন কোনো নভোযান কল্পনা করুন। যদিও বাস্তবতা অসম্ভব, তবু আমরা কল্পনা করতে চাই। সেই কল্পিত নভোযান চলে চাঁদে যেতে লাগবে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। আলো সেকেন্ডে 3 লাখ কিলোমিটার বেগে চলে, তাই এই বেগে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। আমাদের এর পরের গন্তব্য মঙ্গল গ্রহ। এখন কোনো মানুষ এই গ্রহে পৌঁছাতে না পারলেও অনেক দেশ রোববার পাঠিয়েছে গবেষণার জন্য। মানুষের যাওয়ার ব্যবস্থাও চলছে। যাই হোক, পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব প্রায় 225 মিলিয়ন কিলোমিটার। তবে মঙ্গল যখন পৃথিবীর সর্বোচ্চ দূরে থাকে, তখন দূরত্ব হয় প্রায় 401 মিলিয়ন কিলোমিটার। বাণিজ্যিক জেটটিতে করে মঙ্গল গ্রহে যেতে লাগবে প্রায় 50 বছর। নাসার তথ্য মতে কোনো নভোযান 39,600 কিলোমিটার বেগে ছুটলে লাল গ্রহে পৌঁছাতে লাগবে টানা 3 মাস। নীল আর্মস্ট্রং পৃথিবী থেকে চাঁদের যে দূরত্বে ছিল, মঙ্গলে পৌঁছাতে হলে সেই দূরত্ব হবে 986 গুণ। আপনি আলোর বেগে পৃথিবী থেকে কোনো বার্তা মঙ্গলে পাঠাতে চাইলে লাগবে 20 মিনিট, যেখানে সূর্যে লাগে প্রায় 8 মিনিট। এভাবে চলতে চলতে আমরা যদি সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুনে যেতে চাই, তাহলে 4.5 বিলিয়ন বা 450 কোটি কিলোমিটার, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্বের প্রায় 30 গুণ। সূর্যের আলো নেপচুনে গিয়ে পৌঁছাতে সময় লাগে প্রায় 4 ঘন্টা 15 মিনিট। বামন গ্রহ প্লুটো প্রায় একই দূরত্বে অবস্থিত। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার দ্য নিউ হরাইজন স্পেসক্রাফটের প্লুটোতে পৌঁছাতে সময় লেগেছে প্রায় 9 বছর। নভোযানটির গতি ছিল ঘন্টায় 50,000 কিলোমিটার। এবার আমরা যেতে চাই সৌরজগতের বাইরে, সরাসরি উঠে বসতে চাই ভয়েজার 1 স্পেস প্রোবে। 1977 সালে পৃথিবী থেকে এর যাত্রা শুরু হয়েছে। একটু একটু যেতে যেতে সৌরজগৎ ছাড়িয়ে গিয়েছে। আমরা ভয়েজার 1-এ চড়ে বসলে দেখতাম পৃথিবী থেকে প্রায় 162 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে চলে গেছে। এটাই পৃথিবী থেকে পাঠানো কোনো বস্তুর সর্বোচ্চ দূরত্ব পাড়ি দেওয়ার রেকর্ড। এখনো সেকেন্ডে 17 কিলোমিটার বেগে চলছে প্রোবটি। তবে আমরা এখন এটি থেকে নেমে যেতে চাই। ওই বেগে চললে মহাবিশ্বের শেষ দেখা যাবে না। ভয়েজার 1 থেকে নেমে আমরা দ্রুতগামী কোনো যানে চড়ে বসলে ধীরে ধীরে ওট ক্লাউডে গিয়ে পৌঁছাবো। সূর্য থেকে সেখানকার দূরত্ব প্রায় 1 লাখ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই অবস্থায় এসে আমাদের দূরত্ব পরিমাপের একক আবার বদলাতে হবে। মনে আছে নিশ্চয়ই, শুরুতে কিলোমিটার থেকে একক পরিবর্তন করে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরে এতক্ষণ এগিয়েছি। এখন এই এককও ছোট হয়ে যাচ্ছে, তাই আমরা দূরত্বের একক হিসেবে এখন ব্যবহার করব আলোকবর্ষ। আলো 1 বছরে যতটুকু পথ অতিক্রম করতে পারে সেই দূরত্বকে একক আলোকবর্ষ বলে। কিলোমিটারে হিসাব করলে এক আলোকবর্ষ প্রায় 10 ট্রিলিয়ন কিলোমিটারের সমান। 1000 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন, আবার 1 লাখ কোটি মানেও 1 ট্রিলিয়ন। যাই হোক,
ওই ওট ক্লাউডের দূরত্ব সেই হিসেবে 1.9 আলোকবর্ষ। আরও দূরে যেতে চাইলে আমাদের গন্তব্য হবে আলফা সেন্টাউরি, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। দূরত্ব প্রায় 41.3 ট্রিলিয়ন কিলোমিটার বা 4.3 আলোকবর্ষ। পাশাপাশি 3 কোটি সূর্য রাখলে ওই দূরত্ব হবে। আমাদের এখন পর্যন্ত যে প্রযুক্তি আছে তা দিয়ে ওই নক্ষত্রে পৌঁছানো অসম্ভব। ভয়েজার 1 আলফা সেন্টাউরিতে পৌঁছাতে সময় লাগবে প্রায় 70,000 বছর। আলোর বেগে চলতে পারে এমন কোনো নভোযানে উঠে বসতে পারলেও সেখানে পৌঁছাতে সময় লাগবে 4.3 ইয়ার্স। আমাদের যাত্রা এখন অব্যাহত রাখলে এরপর দেখা হবে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এর ব্যাস 1 লাখ আলোকবর্ষ। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে। গ্রহ কতগুলো থাকতে পারে ভাবুন একবার। শুরুতে যে আকাশের সৌন্দর্যের কথা বলেছিলাম তা এই গ্যালাক্সির সামান্য অংশ মাত্র। অর্থাৎ আমরা রাতের আকাশে যতগুলো নক্ষত্র দেখি তা মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় একটা বালুর মতো। মূলত 2 থেকে 5 হাজারের বেশি নক্ষত্র রাতের আকাশে দেখা যায় না। মিল্কি ওয়ের সবচেয়ে কাছের বড় গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা, আমাদের থেকে 25 লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত। এই অ্যান্ড্রোমিডা আমাদের থেকে 25 লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত। মিল্কি ওয়ের তুলনায় সেটি প্রায় 20 গুণ বড়। এরকম প্রায় 50টি গ্যালাক্সিকে একত্রে বলে লোকাল গ্রুপ। এই লোকাল গ্রুপ প্রায় 1 কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। অর্থাৎ এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো পৌঁছাতে প্রায় 1 কোটি বছর সময় লাগবে। আরও বেশি গ্যালাক্সি নিয়ে যে গ্রুপ হয় তার নাম গ্যালাক্সি ক্লাস্টার। আমাদের সবচেয়ে কাছে রয়েছে ভার্গো ক্লাস্টার। এতে প্রায় 1000 গ্যালাক্সি রয়েছে। পৃথিবী থেকে আলোর বেগে চলা কোনো যান নিয়ে ছুটলে সেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় 5 কোটি বছর। ক্লাস্টারগুলো একটা অন্যটার সঙ্গে মিলে তৈরি হয় সুপার ক্লাস্টার। এতক্ষণ আলোচনা করা লোকাল গ্রুপ ও ভার্গো ক্লাস্টার অবস্থিত ল্যানিয়াকিলিয়া নামে একটি সুপার ক্লাস্টারে। এর মধ্যে প্রায় 1 লাখেরও বেশি গ্যালাক্সি রয়েছে। নক্ষত্র রয়েছে 100 মিলিয়ন বিলিয়ন। ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টার 50 কোটি আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হতে পারে। আমরা আসলে 9300 কোটি আলোকবর্ষর বেশি দূরে যেতে পারবো না। সেই পাটিগণিতে ধরি শব্দটা ব্যবহার করলেও যাওয়া যাবে না, কারণ আপনারা নিশ্চয়ই জানেন মহাবিশ্বের বয়স প্রায় 1380 কোটি বছর। এর প্রথম 30 কোটি বছর মহাবিশ্ব ছিল অন্ধকার। প্রায় 3,80,000 বছর পর প্রথম পরমাণু সৃষ্টি হয়েছে। সেই হিসেবে আমরা 1300 কোটি আলোকবর্ষের বেশি মহাবিশ্বকে দেখতে পাবো না। তবে মহাবিশ্বের কিন্তু এখানেই শেষ নয়। তাছাড়া মহাবিশ্ব নিয়মিত বাড়ছে, এর কোনো শেষ নেই। কিন্তু এখানে আমাদের রথের লাগাম টানতে হবে, কারণ আমরা পৌঁছে গেছি 9300 কোটি আলোকবর্ষ দূরে। এটাই দৃশ্যমান মহাবিশ্বের রেখা। সম্পূর্ণ মহাবিশ্বের তুলনায় দৃশ্যমান মহাবিশ্ব ক্ষুদ্রই বলা যায়। আসলে মহাবিশ্ব কত বড় সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। হয়তো সবটা আমরা কোনোদিন জানতেও পারবো না। তবে আরেকটা কথা জানিয়ে রাখি, তাহলে সম্পূর্ণ মহাবিশ্ব সম্পর্কে জানতে না পারার আফসোসটা কিছুটা হলেও কমতে পারে। পৃথিবীর সবচেয়ে কাছের বস্তু চাঁদ। মহাবিশ্বের হিসেবে বলা যায় মাত্র 3,84,400 কিলোমিটার দূরে। এই সামান্য দূরত্ব বুঝতেই আমাদের এখন হিমশিম খেতে হয়। মহাবিশ্ব এর চেয়ে প্রায় 2 মিলিয়ন ট্রিলিয়ন গুণ বড়। সুতরাং এত বড় মহাবিশ্বের ব্যাপারে সবটা না জানলেও ক্ষতি নেই। তো বন্ধুরা, তোমরা যদি এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না।